গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবার সকাল সকাল। আজকের বৃষ্টির আবহাওয়া ছিল, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ। তাই মাকে বলে ফেললাম ফটাফট একটু খিচুড়ি রান্না করতে সকালবেলায়, কারণ অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হচ্ছে না গরমের জন্য। তাই ভাবলাম হালকা একটু খিচুড়ি খাবো, তাই মুগের ডাল দিয়ে খিচুড়ি করে দিয়েছিল আমার জন্য মা। মুগের ডাল দিয়ে খিচুড়ি ছিল, আর তোমার গিয়ে আলু ভাজা ছিল। কারণ সেরকম তো এখন সবজি সেরকম ছিল না, তাই সবজি দিয়ে খিচুড়ি করতে পারিনি। না, তাই সবজি দিয়ে করলে আরও দারুণ লাগে, যখন ফুলকপি, নতুন আলু বা তারপরে পাতাকপি এইসব উঠে তখন তখন আরও দারুণ লাগে। গাজর টাজর থাকে তখন আরও ভালো লাগে। বাট সেটা সব ছিল না, তার জন্য এখন শুধু খিচুড়ি আর আলু ভাজা ছিল, সেটা দিয়ে সকালের ব্রেকফাস্টে করে নিচ্ছিলাম। বাট অনেক দিন পরে খাচ্ছিলাম, দারুণ লাগছিলো। আর বৃষ্টির আবহাওয়া, বুঝতেই পারো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খিচুড়ি দারুণ লাগে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টে একটু বলবে প্লিজ। মুগের ডাল দিয়ে খাচ্ছি, রোজ দিন খাই না, বাট মাঝে মধ্যে খাই মুগের ডাল দিয়ে, হালকা মুগের ডাল দিয়ে খিচুড়ি। আতপ চালের খিচুড়ি ছিল, দেখতে পাচ্ছ দারুণ লাগছিলো খেতে। অনেক দিন পর খাচ্ছিলাম। তোমরা কে কে খিচুড়ি খিচুড়ি খেতে ভালোবাসো বলতে পারো, কমেন্টে জানাও। আর খিচুড়ির সাথে লাস্ট পাতে শেষ পাতে হালকা একটু মুড়ি না নিলে ঠিক জমে না খাওয়াটা, আমার জমে না। আমার খিচুড়ির সাথে লাস্টে একটু মুড়ি লাগেই, তাই হালকা লাস্টে একটু মুড়ি দিয়ে খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। কার কার পছন্দ খিচুড়ির সাথে মুড়ি একটু কমেন্টে জানাবে প্লিজ। আর তারপরে নিয়ে নিয়েছিলাম, মা আমার জন্য দুটো ডিম সিদ্ধ করেছিল, ডিম সিদ্ধ ছুলে নিয়ে নিজেই ছুলেছিলাম, ছুলে নিয়ে তারপরে খেয়েছিলাম ডিম। কি করব, ডিম খেতেই হবে, প্রোটিন সেরকম খাওয়া হচ্ছে না এখন আদার্স, কারণ খাওয়ার মধ্যে ডিমটাই খাই, দিনে দুটা, কোনো দিন তিনটা। ছানাটা সেরকম খাওয়া হচ্ছে না, মাঝে মধ্যে খাওয়া হচ্ছে। কারণ দুধ আনে, দুধ এখন তোমার গিয়ে বাবার জন্য খাওয়ানো হয়, বাবার, কারণ বুঝতে পারো বাবাকে ভালো মন্দ খাওয়াতে হবে, তার জন্য বাবাকে দুধ খাওয়ানো হয়। আপনি দুধ আনে, আমার জন্য ছানা সেরকম করি না, এখন ডিম খাই আমি শুধু। আর ডিমের কুসুমটা রেখে দিচ্ছি, এটা বাবা খাবে। আমি তো ডিমের কুসুম খাই না, আমি কখনও খাই না ডিমের কুসুম। প্রথম যেদিন থেকে অসুখ হয়েছে সেদিন থেকেই খাই না, প্রথমে মাঝে মধ্যে তবু একটু খেতাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন ডিমের কুসুম ভালোও লাগে না। তাই ডিমের কুসুম ছাড়িয়ে আমি শুধু ডিমটা খাচ্ছি, ডিমের কুসুমটা রেখে দিয়েছি, সেটা বাবা খাবে। আর যারা পেশেন্ট, বলবো তোমাদের সবাইকে সাজেস্ট করবো ডিমের কুসুমটা খাবে না, ডিমের কুসুম খাওয়াটা ঠিক না, তোমারই প্রবলেম হবে, তাই জন্য বলছি ডিমের কুসুম খাবে না কখনো। তারপরে দুপুরের জন্য রান্না করছি, আজকে ছিল তোমার গিয়ে গাছের লাউয়ের ডোগা ছিল, মিষ্টি কুমড়োর ডোগা, আর তোমার গিয়ে তো কী বলে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, কারণ কালকের মাছ ছিল, ভাজা মাছ ছিল কালকের, রেখে দিয়েছি। আর একটা ভেন্ডি ভাজা ছিল, আর তোমার গিয়ে ওটা কী ছিল বলে, এটা একটা কুমড়ো ছিল, কুমড়ো অর্ধেক কুমড়ো ছিল, সেটার একটা নিরামিষ একটা করবে রান্না, মা সেটাই রান্না করছে। আর বাবা এনেছিল একটা মুরগি, এনেছিল কচি মুরগি ছোটো, সেটাই রান্না করবে। আলু পেঁয়াজ কেটে রেখেছে, মুরগি বাবা কাটলো এখন একটু আগে, সেটা দেখাতে পারিনি, আমি ঘরে ছিলাম, বাবা দেখি কেটে ফেলছে, তারপরে তোমাদেরকে শেয়ার করছি, কারণ বাবা একটু ভালো মন্দ খেতে হয় জানো, তার জন্য। তারপরে বাবা দেখি কুমড়ো পাড়ার জন্য বলছে, আর আমাকে বলছে ধরার জন্য, তো কুমড়োগুলো পেরে নিচ্ছি। আমাদের গাছের কুমড়ো দেখতে পাচ্ছ, চালের উপর গাছ ভর্তি হয়ে গেছে কুমড়ো, অনেকগুলো কুমড়ো পেরেছি আজকে, বাবা পারছে, আমি নিচ থেকে ধরে ধরে রাখছি, দেখতে পাচ্ছ। দুপুরে এটাই করছিলাম একটু, আমি আর বাবা মিলে, আর মা তো রান্না করছিল, তাই আমি বাবার সাথে হেল্প করছিলাম। আমি কুমড়োগুলো, মানে বাবা পারছিল চাল থেকে অনেকগুলো কুমড়ো, আরও ছোটো ছোটো অনেক আছে, আর দেখা যাচ্ছে না গাছ, মানে নিচ থেকে তো দেখাই যায় না যে কুমড়ো আছে কি না, অনেকগুলো পেকে গেছে, অনেক কুমড়ো বললো উপরে অনেক 4-5টা কুমড়ো পেকে আছে একদম। আর এইসব কচি কচি কুমড়ো ছিল, তার মধ্যেও আর দেখতে হবে কতগুলো কুমড়ো পারি আজকে, অনেকগুলো কুমড়ো পেরেছে বাবা, দেখতে হচ্ছে। আর আমি একে একে এনে এনে রাখছিলাম, তারপর বাবা তো নিচ থেকে তার দেখতে পাচ্ছে না, তারপরে বাবাকে উপরে উঠতে হলো, চালের উপর উঠতে হয়েছে, দেখতে হবে তোমরা। আর নিচ থেকে যতগুলো পারতে পারছো সেটা পারছো, আর ছোটো ছোটো করা আছে, অনেকগুলোই আছে 4-5টা। তারপর বাবা লাস্টে উপর চালের উপর উঠে গেলো, কারণ নিচ থেকে আর পাচ্ছে না, কী করবে, নিচ থেকে আর মানে পারতে পারছে না। তারপরে একটু পরে আমার পা কেটে গেছিলো, কী করে রক্ত বেরিয়েছে আমি বুঝতে পারলাম না, বাট চারার ওখান থেকে দেখি পা কেটে গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কী শেয়ার করবো। তারপরে দেখো কতগুলো কুমড়ো পেরেছিল বাবা, ওটা চাল থেকে পুরো 9টা কুমড়ো পেরেছিল, আর একটা বেশি মানে বয়স হয়ে গেছে, বাট ওটা ছিঁড়ে গেছে, তার জন্য পেরে নিয়েছে, কী করবে। আর তারপরে বাবা রান্না করছে, এটা দেখো মাছ দিয়ে তোমার কি ওই যে লাউয়ের ডুগা দিয়ে, লাউয়ের ডুগা তো খাওয়া যায় না, বাট হঠাৎ খাই, এখন আবার সামনে ট্রান্সপ্লান্ট হবে, তারপর আর খেতে পারবো না এসব। তো লাইট ডোকা দিয়ে মাছ দিয়েছিল, কারণ অন্য দিয়ে ভালো লাগবে না, কারণ কালকে ভাজা মাছ ছিল, বুঝতে পারো, কালকে মাছ এনেছিল, সেটা কালকে রান্না করছিল, কিছুটা রেখে দিয়েছিল কয়েক পিস, সেটা রান্না করেছিল, সেটা। আর তেল মশলা কম দেয় সবসময়, আর বাবার জন্য তেল মশলা খাওয়া যাবে না সেরকম, বুঝতে পারো, টিবি রোগী, তা ভালো মন্দ খেতে হবে, সেটাই খেয়েছিল। তার জন্য কচি মুরগি ছিল, সে বাবা একাই খাবে এটা, তেল মশলা কম দেয়। তারপরে দুপুরে আমি চান টান করে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে পড়ছি। খেতে আমার প্রথমে ভেন্ডি ভাজা, আর তোমার গিয়ে ভাত, সাদা ভাত, দেখতে পাচ্ছ আমাদের 94 চালের ভাত, 40-94। এখন তোমরা কে খাও, হয়তো সম্পা মাসুর টাসুরি অনেক ভালো চাল খেতে পারো, বাট আমাদের নিজেদের জমির ধানের চাল,
94 ধান 40-94 বলে, সেটাই আমরা খাই বেশিরভাগ 12 মাস সেটাই খাই 40-94। আর মাঝে মধ্যে যখন স্বর্ণ করে চিকন স্বর্ণটা খাই, সেটাই বাড়ির চাল একদম জমির চাল নিজেদের, সেটাই খাওয়া দাওয়া হচ্ছে। আর তারপর ছিল যে কুমড়ো দিয়ে খাচ্ছিলাম, বাট কুমড়োটা সেরকম একটু মানে ইটের জালটা একটু কম হয়েছে মনে হয়, সেদ্ধটা সেরকম হয়নি, খাচ্ছিলাম বাট সেরকম অতটা টেস্টি হয়নি কুমড়োটা আজকেরটা, কেন যে বুঝতে পারলাম না। রান্না একটু কম বেশি একটু রোজ দিন হতেই পারে মাঝে মধ্যে। তারপর তরকারি দিয়ে দিল, তরকারি বাট তরকারিটা দারুণ হয়েছিল, কারণ বুঝতে যেটা খাওয়া যাবে না সেটা তো ভালো লাগবেই, জানো বুঝতেই পারছো, আমাদের পেশেন্টের যেটা মানে খাওয়া যায় না সেটা বেশি ভালো লাগে। তো বুঝতে পারো লাউয়ের ডোকা দিয়ে তোমার কুমড়ো মানে আলু দিয়ে বেগুন দিয়ে, আর ঝোলটা একদম শুকিয়ে ফেলছিল মাছ, শুকনো শুকনো করে করেছিল, বাট তার মধ্যে একটু বেশি শুকিয়ে গেছিলো, ঝোলটা ছিল না, তার মানে শুকনো শুকনো করেই খেতে হচ্ছিলো, বেশি ঝোল ছিল না, কী করবো ওইভাবে খেতে হচ্ছিলো। এই দিয়েই খাওয়া দাওয়া করছিলাম আজকে দুপুরটা এইভাবেই কাটালাম। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে, শেয়ার করবে। আর কে খিচুড়ি খেতে ভালোবাসো যে বলবে। আর মাঝে মধ্যে কেউ কি কুমড়ার লাই ডুগার দিয়ে তরকারি খেতে খাও নাকি, যারা ডায়ালিসিস পেশেন্ট তারা বলবে। কে কে এমনকি ডায়েট করছো একটু বলবে প্লিজ। আমি তো মাঝে মধ্যে খেয়ে নেই মোটামুটি সবই, বাট একদম হাই প্রোটিন যেগুলো খাসির মাংস টাংস সেগুলো মাংস তো আমি খাই না বর্তমানে, খাসির মাংস টাংস খাই না, বাট বাবা মাংস দেখাচ্ছিলো, আমরা এগুলো দেখাচ্ছিলাম, বুঝতেই পারছো। এটাই খাওয়া দাওয়া করছিলাম, কারণ আবার কালকে আমার ডায়ালিসিস আছে, তো টেনশন নাই, হয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা লাইক করে দেবে সবাই।